মেডিকেলে আমরা সবাই চান্স পেতে চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনলাইন কোচিং করব নাকি অফলাইনে ভর্তি হব। সময়, টাকা, রেজাল্ট সব কিছুই হচ্ছে কি ঝুঁকির মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কোনটা আমাদের জন্য ভালো হবে, অনলাইন কোচিং নাকি অফলাইন কোচিং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো এখানে আমি এক সাইডে টপিকগুলো লিখবো, আর আরেক সাইডে অনলাইনে ভালো হবে নাকি অফলাইনে ভালো হবে সেই টপিকটা, সেটা নিয়ে এভাবে আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি, সব মিলায়। মাঝখান থেকে চলে গেলে তুমি সব পয়েন্টগুলো বুঝতে পারবে না, তখন মিলাইতে পারবে না যে কোনটা আসলে ভালো হবে। তো শুরু করি। তো এক নম্বরেই যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস অ্যাভেলেবেল। তুমি অনলাইনে যে ক্লাসটি করবে, তো আজকে একটি টপিক আছে অনলাইনে, এই ক্লাসটি হচ্ছে কি অনলাইনে করলে, তো ওই ক্লাসটি কিন্তু তুমি পরবর্তীতেও রেকর্ড ক্লাস দেখতে পারবে। তোমার যদি সমস্যা হয় কোনো জায়গাতে, তুমি পাউজ করে পজ করে তুমি পরেও দেখতে পারবে, বা বারবার দেখতে পারবে। এক জায়গাতে সমস্যা হলে সেটা আবার ঘোরায় ফিরে আবার দেখতে পারবে। বাট তুমি যদি যেদিন ক্লাস হলো তারপর থেকে আবার 1 মাস পরেও দেখতে চাও যে আমি তো একটু রিভিশন দেওয়া দরকার, ক্লাসটা আমি দেখতে চাই, তাহলে সেটা কিন্তু হচ্ছে কি তুমি অনলাইনে করতে পারবে। 1 মাস পরও তোমার যখন ইচ্ছা তখনই তুমি সেই ভিডিওটি দেখতে পারবে, কারণ অনলাইন কোচিং এর ক্ষেত্রে ক্লাস কিন্তু রেকর্ডেড থেকে যায়। কিন্তু অফলাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তুমি ক্লাস কিন্তু তুমি মানে পরে আর দেখা যে সুযোগ সেটা থাকছে না। কিন্তু তুমি অফলাইনে কিন্তু ক্লাস নোট করলে সেটা তুমি পরে রিভাইজ করতে পারবে, কিন্তু এরকম পরে দেখার আর সুযোগ থাকছে না। সো এই দিক দিয়ে অনলাইনটাই কি একটু এগিয়ে। তারপরে 2 নম্বর হচ্ছে ইন্টারাকশন ক্লাসের যে ইন্টারাকশন তোমার থাকবে টিচারের সাথে, এটা হচ্ছে তোমার অনলাইনে একটু কম হবে। অনলাইনে তোমার টিচারের সাথে ইন্টারাকশনটা একটু কম হবে, কিন্তু অফলাইনে তোমরা সবাই জানো যে অফলাইন ক্লাস স্যারের সাথে, ভাইয়ের সাথে সামনাসামনি ক্লাসের যে একটা ইন্টারাকশন, সেটার হিসাবই কিন্তু একটা আলাদা। তুমি একটা আলাদাই একটা মনোযোগী মানে ফিল করবা, বা আলাদা একটা মানে তোমার মনোযোগ বা ক্লাসে তুমি অ্যাটাচ থাকবে। আর ইন্টারাকশনটা হচ্ছে কি এখানে বেশি থাকবে, যেটা অনলাইনে একটু কম থাকবে বলে আমি মনে করি। কারণ অনলাইনে তুমি ধরো রুমে বসে থেকে ক্লাস করছো ল্যাপটপ বা মোবাইলে, অনেক সময় মনোযোগ থাকে না বা চলে যায়, কিন্তু এটাতে সমস্যা হয় না, কারণ ক্লাস কিন্তু পরেও দেখা যায়। ক্লাস হচ্ছে পরেও দেখা যায়, কিন্তু ইন্টারাকশন যে থাকে, ইন্টারাকশনটা তোমার অফলাইন ক্লাসে তোমার বেশি পাবা টিচারের সাথে, যার ফলে তোমার বোরিং ফিল হবে না। 3 নম্বর হচ্ছে তোমার যে এক্সাম এক্সপিরিয়েন্স, এক্সামের যে এক্সপিরিয়েন্স তুমি সেটা অনলাইনে কিন্তু তেমনটা পাবা না, অফলাইনে যেমনটা পাবা। অফলাইনে তুমি কি হবে, অফলাইনে তুমি হচ্ছে মেন যে মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা যেরকম একটা পরিবেশ লাগে বা একটা প্রতিযোগিতামূলক পরিবেশ, চারপাশে সবাই বসে থাকে, বেঞ্চে বসে থেকে তুমি পরীক্ষা দিচ্ছ, চারপাশে তোমার আরো প্রতিযোগীরা থাকছে, তোমার একটা যে একটা পরিবেশ থাকে। অফলাইনে যে একটা পরিবেশ মানে আসল পরীক্ষার মতন করে তুমি যদি যেগুলা ভর্তি কোচিং আছে, যেগুলো অফলাইনে বড় বড় কোচিং বা যেভাবে পরীক্ষা নেয়, তুমি একটা মানে ওইরকম পরিবেশ বা এক্সপিরিয়েন্স পাবা, কিন্তু অনলাইনে সেটা কিন্তু ঘরে বসে থেকে তুমি পাবা না, বা অনেকে অনলাইনে পরীক্ষাগুলো সিরিয়াসলি দেয় না, বা অনেকে হচ্ছে বই দেখার ট্রাই করে, বা কেউ তো দেখছে না একটু দেখি, বা যারা একটু বেশি ডেডিকেটেড তারা দেখে না আর কি। কিন্তু অনলাইনে কিন্তু এক্সাম এক্সপিরিয়েন্সটা তুমি অফলাইনের মতন পাওয়া না। তো আমি লাস্টে বলবো যে সবকিছু মেলায় কোনটা ভালো হবে, কি কি করলে ভালো হবে, লাস্ট পর্যন্ত থাকো। তারপরে 4 নম্বর যে তোমার হচ্ছে এই যে প্রতিযোগিতামূলক যে পরিবেশ, এটা তুমি হচ্ছে অনলাইনে পাবা না বা কম পাবা, কিন্তু অফলাইনে তুমি যখন দেখবা তোমার চারপাশে সবাই অনেক ভালো স্টুডেন্ট, সবাই পড়াশোনা করছে ক্লাসে, তাদের অ্যাটেন্টিভনেস বা তাদের প্রশ্ন করার দেখে, বা তাদের পড়াশোনা কিভাবে করছে এরকম একটা মানে পরিবেশ দেখে ক্লাসের চারপাশে, তুমিও একটা মানে তোমার আনকনসিয়াসলি তুমি হচ্ছে কি হবে, তুমি মোটিভেটেড হয়ে যাবে যে আমারও এরকম পড়াশোনা করা দরকার, বা এরকম। বা অনেকে আবার স্ট্রেসে চলে যাও, হতাশা হয়ে যায় যে সবাই তো অনেক পারছে, আমি পারছি না। তো এটা তোমার তোমার ব্যাপার, কিন্তু আমি মনে করি তোমার চারপাশে সবার পড়াশোনা দেখে তোমারও একটা মনের মধ্যে একটা জাগবে যে আমারও পড়া দরকার, বা এরকম আমিও একটা এরকম টাইপের। আর অফলাইনে কোচিং এর ক্ষেত্রে যেটা হয় যে ব্যাচ অনুযায়ী হয়, ক্লাস হয়, তো ব্যাচ অনুযায়ী প্রতিদিন পরীক্ষা হয়, ব্যাচ অনুযায়ী রেজাল্ট দেয়। তো একটা প্রতিযোগিতা থাকে যে আমি আজকে প্লেস করতে পারলে ভালো লাগবে, বা সবার মধ্যে যখন দেখবে যে আমার নামটা উপরে, এরকম ভালো লাগবে, এরকম কিছু কাজ করে। তো 5 নম্বর হচ্ছে তোমার যে টাইম ওয়েস্টিং। টাইম কিন্তু তোমার অনলাইনে অনেক টাইম বাঁচে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে যাদের একটু বাসা দূরে হয় বা 30 মিনিট 20 মিনিট, এখানে একটু টাইমটা হচ্ছে কি হয় ওয়েস্ট হয়।
অনলাইনে হচ্ছে কি টাইম পাস, তুমি ঘরে বসে ক্লাস করবা, তোমার টাইমের তো কোনো সমস্যা এখানে হবে না। 6 নম্বর তোমার হচ্ছে স্পেশাল বুক কোচিং থেকে, অফলাইন কোচিং, বিশেষ করে তোমার অফলাইন কোচিং থেকে যেসব বুকস দেয়, যেমন রেটিনা থেকে রেটিনা ডাইজেস্ট, মেডিকো থেকে মেডিকোর কম্পানিয়ন বুক, উন্মেষ থেকে তোমার মেডিট্রিক্স, এগুলা কিন্তু তোমার হচ্ছে কি অফলাইনে দিবে। কিন্তু অনলাইনে যেগুলো প্ল্যাটফর্ম আছে, কিছু কিছু বই দিলেও এরকম বেশি কিছু বই দেয় না আর কি। কিন্তু এইসব বইগুলা তেমন দরকার হয় না, কিন্তু কিছু কিছু বই আছে যেমন হচ্ছে তোমার জিকে, ইংলিশের ক্ষেত্রে বিসিএস গুলা বা ভার্সিটির গুলা সাজায় একসাথে যে কোচিং এর বইগুলা দেয়, ওগুলা কিন্তু ইফেক্টিভ না। আমি হচ্ছে যে মেন বইগুলা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলা না দেখলেও জিকে ইংলিশের ক্ষেত্রে কোচিং এর বইগুলো ফলো করতাম, কারণ তাদের ওগুলা ইনফরমেশন অনেক সাজানো থাকে। অনুসরণে একটা বই দেয়, অনুসরণী প্রশ্নের উপরে রেটিং একটা বই দেয়, ওগুলা হচ্ছে তোমার সব বইয়ের যে অনুসরণী প্রশ্ন সবগুলো একসাথে থাকে, তা পড়তে হচ্ছে তোমার কি হয়, সুবিধা হয়। তো এটা হচ্ছে তোমার অফলাইনের ক্ষেত্রে এটা হচ্ছে কি এগিয়ে। তারপর 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ক্লাস তোমার পরে দেখা যায়, এটা তো বললাম 1 নম্বরে যে ক্লাস তুমি পরে দেখতে পারবা অনলাইনের ক্ষেত্রে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে তোমার ক্লাস পরে দেখার সুযোগ নেই, কিন্তু তুমি যদি নোট করে রাখতে পারো সেটা হচ্ছে রিভাইজ করতে পারো এবং তোমার মেমোরি দিয়ে সেটা হচ্ছে কি মনে করতে পারো। তারপরে তোমার 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফোকাস অ্যান্ড ডিস্ট্রাকশন। তুমি ফোকাস অ্যান্ড হচ্ছে কি ডিস্ট্রাকশন, তুমি হচ্ছে অনলাইনে, অনেকে বলে যে ভাই অনলাইনে তো ক্লাসে মনোযোগ বসে না, কারণ অনলাইনে ফোন বা ল্যাপটপ ক্লাস করতে লাগলে একটু মনে হয় যে ফেসবুক থেকে ঘুরে আসি বা ইউটিউব থেকে ঘুরে আসি, বা এরকম ফোকাস অনেক হচ্ছে কি হয়, ডিস্ট্রাক্টেড হয়ে যায় বা মনোযোগ ধরে থাকে না অনেকের। কিন্তু যারা বেশি ডেডিকেটেড, ধরো আমি যদি ক্লাস করতাম অনলাইনে, যখন ক্লাস করতাম তখন আমার অন্য সব চিন্তা বাদ, আমি একটা ক্লাস করছি মানে এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবো, বই নিয়ে বসতাম, বই দাগাবো বা লিখবো, ক্লাস শেষ হবে তখন উঠবো, এরকম টাইপের মনোভাব নিয়ে বসতে হবে যে ক্লাস শেষ হবে তারপর অন্যদিকে মনোযোগ, ক্লাস শেষ হওয়ার আগে না যে একটু ক্লাস করলাম আবার বাইরে থেকে ঘুরে আসলাম, ক্লাস করবো এরকম না। একটা ক্লাস সম্পূর্ণ শেষ করে তারপর যাবো, বা অর্ধেক শেষ করলে ভালোভাবে তারপর অর্ধেক পরে শেষ করবো এরকম। ফোকাস এন্ড ডিস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে কি অনলাইনে অনেকে হচ্ছে কি ফোকাস ধরে রাখতে পারে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে, অফলাইনে ক্লাস করার ক্ষেত্রে যে অফলাইনে কোচিং গুলো আছে, যেমন অফলাইনে যেখানে পড়তাম আর কি, সেখানে হচ্ছে দেখতাম আমি 3 জায়গাতে ছিলাম মোটামুটি। তুমি মেডিকো রেটিনার ক্ষেত্রে একটা রুমে বেশি জন থাকতো না, যার ফলে তোমার যখন ক্লাস করাবে তো ভাইয়ের সাথে যে কমিউনিকেশন, ভাইয়া যখন পড়াবে তোমার ইন্টারাকশনটা থাকবে, তোমার এটা অটোমেটিকলি তোমার এই যে একটা মানে মনোযোগ চলে আসবে ক্লাসে, তোমার মনোযোগ অন্য জায়গাতে যাওয়ার চান্স কম। তো মেশের ক্ষেত্রেও সেম, এই মানে কোচিং, অফলাইন কোচিং গুলোর ক্ষেত্রে তোমার মনোযোগ আর কি ধরে থাকবে, বোরিং লাগে না বেশি। আর অনলাইনের ক্ষেত্রে তোমার ডিস্ট্রাকশনটা হওয়ার চান্সটা কি একটু বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিরিয়াসলি এক্সাম দেওয়া। তোমার অনলাইন এক্সাম কিন্তু অনেকে হচ্ছে কি সিরিয়াসলি দেয় না, যে দিবনি পরে দিব বা এরকম টাইপের, সিরিয়াসলি দেয় না। বা অনেকে হচ্ছে কি না পারলে একটু বই দেখি, একটা দুইটা দেখলে তো কিছু হবে না, বা দেখলেও তো আমার মনে থাকছে বা আমার পড়া হচ্ছে, একটু দেখি কিছু হবে না, এরকম টাইপের অনেকের মনোভাব থাকে। কিন্তু তোমার এই পরীক্ষার মধ্যে যে একটা প্রশ্ন দেখা বা দুইটা প্রশ্ন দেখা বা কিছু হবে না এরকম মনোভাব যে কতটা ক্ষতি করে সেটা তুমি নিজেও বুঝবা। এই পরীক্ষার সময় অনলাইনে পরীক্ষা দিলে সবাই ট্রাই করবা যে হচ্ছে কি মানে 100টা প্রশ্ন তুমি না দেখে দাও, তুমি পারো আর না পারো একটুর জন্য মনে পড়ছে না তাও তোমার দেখার দরকার নাই, কোনো দরকার নেই, তুমি সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে না দেখে দেবা। কিন্তু অফলাইনের ক্ষেত্রে সিরিয়াসলি এক্সাম দেওয়া এটা হচ্ছে কি ভালো হয়। তো এখন আমার মতামত কি, আমার মতামত হচ্ছে তুমি যদি, আবার হচ্ছে কি 10 নম্বর পয়েন্ট যে টাকার ব্যাপারটা হচ্ছে কি অনলাইনে তোমার টাকাটা হচ্ছে কি কম, মানে এখানে পজিটিভ পয়েন্ট, অফলাইনে টাকাটা হচ্ছে একটু বেশি, মানে একটু নেগেটিভ পয়েন্ট, যেহেতু এখানে অনেক কিছু দেয়, বই টই দেয়। তো আমার মতামত হচ্ছে তোমার যদি অফলাইনে কোচিং করা সম্ভব না হয় বা বাসা থেকে যদি অনেক দূরে হয়, বা তুমি যদি অনলাইনে ভর্তি হও, তাহলে তুমি অনলাইনে অনলাইনে ভর্তি হওয়ার পাশাপাশি তুমি হচ্ছে কি অফলাইনে একটা এক্সাম বেসে ভর্তি হবে, একটা কোচিং অফলাইনে রেটিনা বা মেডিকো বা উন্মেষ এক্সাম বেসে হচ্ছে কি ভর্তি হবা, অফলাইনে হচ্ছে কি এক্সাম বেসে ভর্তি হওয়া যে কোনো একটাতে। অনলাইনে যদি তুমি ভর্তি হও তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি বেস্ট কম্বিনেশন হবে। তো অনলাইনে যদি তুমি ডেডিকেটেডলি সবগুলো ক্লাস করতে পারো, ওই ক্লাসগুলো করে ওই ক্লাসের প্রিপারেশন নিয়ে অফলাইনে যদি এক্সাম বেসে ভালোভাবে এক্সাম দাও তাহলে তো হয়ে গেল, আর কি লাগে, তাই না? আর কেউ যদি অফলাইনে সম্পূর্ণ ব্যাচে থাকো তাহলে তো থাকলাই, তোমার তো আর কিছু লাগছে না। তুমি যদি অফলাইনে প্রতিদিন রেগুলার ক্লাস করো, ভালোভাবে নোট করো, নোট বলতে তোমার
মেডিকেলের ক্ষেত্রে তুমি বই নিয়ে যাবা, মেন বই দাগায় রাখবা, কোথায় কি লাগবে না লাগবে আশেপাশে নোট করে রাখবা ছোটখাটো করে, খাতায় লিখে রাখলা, কিন্তু খাতা থেকে পড়ে সেটা বইয়ে তুলে রাখবা। তো এইভাবে যদি তুমি করতে পারো অফলাইনে, তাহলে অফলাইনে হলে আর কিছু লাগবে না, কিন্তু অনলাইনে হলে তুমি অনলাইনের পাশাপাশি একটা অবশ্যই মাস্ট তোমার হচ্ছে কি অফলাইনে এক্সাম বেসে ভর্তি হওয়া লাগবে। তো এটাই তো, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বা আরো জিজ্ঞাসা থাকে বা কোনো বিষয়ে যে এটা এটা করলে ভালো হবে নাকি অনলাইনের ক্ষেত্রে, মানে কোনো যদি কনফিউশন থাকে তাহলে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর তোমার কি ইচ্ছা, তুমি অনলাইনে ভর্তি হবে নাকি অফলাইনে ভর্তি হবে, তোমার বাসার কোন জায়গায় কোন ব্রাঞ্চ থেকে ভর্তি হতে যাচ্ছ সেটা জানাতে পারো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু শেয়ার করতে পারি, সেটা হচ্ছে কমেন্টে জানাও। সেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, যেগুলো তোমার অ্যাডমিশন জার্নিকে আরো হচ্ছে স্মুথ করবে ইনশাল্লাহ।